কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি শেখাবো খুব কম সময়ে কিভাবে চষি কাটা যায়। চষি কাটতে অনেকেরই বিরক্ত লাগে, তবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি তোমরা পিঠেটা বানাও খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে আমি 250 মতো আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইবারে ডোটাকে রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1/4 কাপ জল। জলটাকে একটু ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে মতো নুন। নুনটাকে দিয়ে জলের সাথে মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটাকে। জলটা ফুটে উঠলে গুঁড়ো করে রাখা আতপ চালটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো চালের গুঁড়ো আছে, আর এখানে আমি একটুখানি চালের গুঁড়ো তুলে রাখলাম। দেখে হয়তো এখানে মনে হচ্ছে জলটা একটু বেশি আছে, কিন্তু জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে। এইভাবে একটু বেশি জল দিয়ে ডোটা বানালে ডোটা খুব স্মুথ হয়, খুব নরম হয়। একবার বানিয়ে দেখো। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এইরকম একটা স্মুথ ভাব চলে আসবে। এইভাবে ডলে ডলে কিন্তু মাখতে হবে। অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে ডোটা শক্ত হয়ে যাবে। এইভাবে দেখো আরও আমি 2 থেকে 3 মিনিট মতো প্যানের ওপরেই আমি এটাকে মেখে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি স্প্যাচুলা থাকে তাহলে স্প্যাচুলা দিয়ে এইভাবে মেখে নেবে। এটাকে যতটা টাইম নিয়ে স্মুথ করে মাখবে তোমার পিঠেটাও ঠিক ততটাই সুন্দর হবে। এইবারে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। ডোটাকে এবারে একটা পাত্রে নামিয়ে নেব। ডোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি মেখে নিয়েছিলাম। এবার এটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি একটা লেচি নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু শুকনো চালের গুঁড়ো। এবার একটা রুটির মতো পাতলা করে বেলে নেব। খুব একটা বেশি প্রেসার দিতে হবে না, যেহেতু চালের আটা খুব তাড়াতাড়ি দেখবে এটা বেলা হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমি গোল কিছুতেই করতে পারিনি, ঠিক এদিক ওদিক করে বেঁকে যাচ্ছিল। তাই কোনো রকম একটা শেপ দিয়ে আমি এটাকে চৌকো করে কেটে নিচ্ছি। এই ধারগুলো কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে আবার একটা লেচি তৈরি হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা আবারও চষি বানাতে পারবে। এবারে এই চৌকো মতো রুটিটা থেকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো সরু সরু করে এইভাবে সবগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর ছোট ছোট করে পিস করে নেব। দেখো এখানে কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে। এবার আমি এইগুলোকে ধরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। মা ঠাকুমাদের দেখেছি খুব তাড়াতাড়ি অনেক চষি কেটে ফেলতো, কিন্তু আমাদের যে জেনারেশনটা এরা কিন্তু একদমই এই সব পিঠে পিঠে বানাতে পারে না। তাই তাদের জন্যই এই বিকল্প পদ্ধতিটা নিয়ে এসেছি। যদি এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখো এখানে আমি কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা পিঠে কিন্তু একটু আলাদা আলাদা শেপে কাটা হয়ে গেছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপে কেটে নিও। এবারে চলে যাব মেন প্রসেসে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জাল করে রাখা দুধ। এখানে আমি 500 দুধকে জাল করে 1 কাপ মতো বানিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু জাল করাই আছে তাই খুব একটা বেশি ফুটিয়ে আরও ঘন করার প্রয়োজন নেই। কিছুটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। 1 কাপ দুধের জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করছি। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার দুধের সাথে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব। যেহেতু মিষ্টি জিনিস এর মধ্যে একটুখানি নুন দিলে দেখবে এর টেস্টটাই অনেকটাই বেড়ে যায়। তাই তোমরা এই নুনটা কিন্তু একদমই মিস করো না। অবশ্যই 1 চিমটে মতো দিয়ে দেখো, খুবই ভালো লাগবে।
এবার দুধটা যখন একটু ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে কেটে রাখা চষিগুলোকে দিয়ে দিচ্ছি। চষিগুলোকে দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়তে হবে, 1 থেকে 2 মিনিট মতো। এবার এটাকে আমি জাল করে প্রায় 5 থেকে 6 মিনিট মতো দুধটাকে অনেকটাই শুকিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গায়ে গায়ে হয়ে আসছে। দেখো এইভাবে কিন্তু ফোটাতে হবে হাই ফ্লেমে। 5 থেকে 6 মিনিটের মধ্যে চষিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখো 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, কত সুন্দর ঘন হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। আর চষিটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা ঠান্ডা করলে অনেকটাই ঘন হয়ে যায়। তাই এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল। আর এখানে আমি সার্ভ করার জন্য ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা গোলাপের পাপড়ি কেটে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।